1967 সাল দক্ষিণ পূর্ব এশিয়ার আকাশ তখন B-52 বোমারু বিমানের গর্জনে প্রকম্পিত। ইতিহাসের এক নিষ্ঠুর পরিসংখ্যান বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি এবং জাপানের উপর সম্মিলিতভাবে যত বোমা ফেলা হয়েছিল তার চেয়েও বেশি ধ্বংসলীলা চালানো হয়েছিল ভিয়েতনামের এই ছোট্ট জনপদে। মাটির উপর যখন আগুনের বৃষ্টি হচ্ছিল তখন মার্কিন জেনারেলরা অবাক হয়ে লক্ষ্য করলেন তাদের সব প্রযুক্তি এবং শক্তি যেন এক অদৃশ্য দেয়ালে ধাক্কা খাচ্ছে। উত্তর ভিয়েতনামের গেরিলারা বা ভিয়েতকংরা ছিল যেন এক একটি ছায়া। মার্কিন গোয়েন্দারা বুঝতে পারলেন শত্রুরা মাটির ওপরে নয় বরং মাটির গভীরে আছে। গড়ে তুলেছে প্রায় 100 কিলোমিটারেরও বেশি দীর্ঘ এক সুবিশাল ও রহস্যময় সাম্রাজ্য পাতাল। এই গোলকধাঁধার নামই হলো ভিয়েতনাম টানেল। এই অন্ধকার নরকের প্রবেশপথে দাঁড়িয়ে আছেন এক যুবক সৈনিক, টমি রিভেরা। তার হাতে একটি ফ্ল্যাশলাইট আর একটি পিস্তল। তাকে নামতে হবে এমন এক সুড়ঙ্গে যেখানে প্রতিটি ইঞ্চি মাটির মরণ ফাঁদ দিয়ে সাজানো। টমি একজন টানেল র্যাট। আজ আমরা উন্মোচন করব এই টানেল র্যাটদের জীবনের সেই লোমহর্ষক ইতিহাস, যা যুদ্ধের ইতিহাসে আজও এক শিহরণ জাগানিয়া অধ্যায় হয়ে দাঁড়িয়ে আছে। একজন টানেল র্যাট হওয়া মানেই ছিল সরাসরি মৃত্যুর পরোয়ানা সই করা। পরিসংখ্যান অনুযায়ী এই বিশেষ বাহিনীর ক্যাজুয়ালিটি রেট ছিল 30%-এরও বেশি, অর্থাৎ প্রতি 10 জন সৈনিকের মধ্যে 3 জনই তাদের দ্বিতীয় মিশন থেকে আর ফিরে আসতে পারতেন না। টমি যখন এই সংকীর্ণ সুড়ঙ্গের প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন, তার সাথে ছিল সরকারিভাবে বরাদ্দ করা একটি M1911 পিস্তল। কিন্তু সুড়ঙ্গের বদ্ধ পরিবেশে গুলির বিকট শব্দ সৈনিকের কানের পর্দা ফাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তাই টমির প্রধান ভরসা ছিল তার বাবার দেওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের একটি পুরনো খঞ্জর বা ছুরি। এই খুটখুটে অন্ধকার আর সংকীর্ণ জায়গায় ভারী অস্ত্রের চেয়ে একটি ধারালো ছুরি ছিল সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। তাদের সাথে থাকতো কেবল একটি টর্চ লাইট আর অদম্য সাহস, কারণ একবার ভিতরে ঢুকে পড়লে সাহায্য চাওয়ার কোনো পথ খোলা থাকতো না। ভিয়েতকংদের তৈরি এই সুড়ঙ্গ ব্যবস্থা ছিল আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য এক বড় চ্যালেঞ্জ। এটি মূলত 3টি স্তরে বিন্যস্ত ছিল। প্রথম স্তরটি ছিল মাটির খুব কাছাকাছি, যা মূলত দ্রুত যাতায়াত এবং বিমান হামলার সময় তাৎক্ষণিক আত্মগোপনের জন্য ব্যবহৃত হতো। দ্বিতীয় স্তরে ছিল তাদের মূল কর্মযজ্ঞ, ফিল্ড হাসপাতাল, অস্ত্রাগার, ঘুমানোর কক্ষ এবং হাই কমান্ডের গোপন সেন্টার। আর একদম নিচে মাটির গভীরে ছিল তৃতীয় স্তর। সেখানে ছিল রিভার্স কুয়া বা পানির উৎস এবং টর্চার রুম। এই স্তরটি এতটাই গভীরে ছিল যে মার্কিন বোমার প্রবল আঘাতও সেখানে পৌঁছাতে পারত না। এই সুড়ঙ্গগুলো কেবল গর্ত ছিল না, বরং এগুলো ছিল এক একটি স্বয়ং সম্পূর্ণ শহর, যেখানে শত শত গেরিলা দিনের পর দিন সূর্যের আলো না দেখেই বেঁচে থাকত। টমি সুড়ঙ্গের ভেতরে ধীর পায়ে এগোচ্ছেন। তার নাকে আসছে পচা মাটি আর গুমোট ভ্যাপসা গন্ধ। হঠাৎ তার নজরে পড়ল একটি সূক্ষ্ম বাঁশের কাঠি। এটি কোনো সাধারণ কাঠি নয়, এটি একটি ট্রিপওয়ার। ভিয়েতনামিরা এই সুড়ঙ্গে 50টিরও বেশি ভিন্ন ভিন্ন ববি ট্র্যাপ বা মরণ ফাঁদ পেতে রাখত। তবে সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদটির নাম ছিল ভিয়েতনাম পিট ভাইবার। একে বলা হতো 2 স্টেপ স্ন্যাক, অর্থাৎ কামড় দেওয়ার পর মাত্র 2 কদম হাঁটার আগেই মানুষের মৃত্যু নিশ্চিত। ভিয়েতকংরা এই বিষাক্ত সাপগুলোকে সুড়ঙ্গের সিলিংয়ের ভিতরে বেঁধে রাখত। টানেল র্যাটদের টর্চের আলো ভুল জায়গায় পড়লেই ওপর থেকে ছিটকে আসতো এই জীবন্ত জমদূত। কোনো কোনো মরণফাঁদ ছিল বিষাক্ত গ্যাসের ঠাসা, যা একবার সক্রিয় হলে কয়েক সেকেন্ডের মধ্যে ফুসফুস অকেজো করে দিত। এই যুদ্ধে ভিয়েতনামিরা তাদের ক্ষুদ্র শারীরিক গঠনকে এক অজেয় অস্ত্রে পরিণত করেছিল। একজন ভিয়েতকং সৈনিকের গড় উচ্চতা ছিল 5 ফুট 3 ইঞ্চি, যেখানে আমেরিকানরা ছিল বিশাল দেহী। গেরিলারা সুড়ঙ্গগুলো এতটাই সংকীর্ণ করে তৈরি করত যে বড় কোনো আমেরিকান সৈন্য সেখানে ঢুকতে আটকা পড়ত। টমি রিভেরা ছিলেন মাত্র 5 ফুট 1 ইঞ্চি লম্বা, আর এই কারণেই তাকে এই মরণফাঁদ অভিযানে নির্বাচন করা হয়েছিল। ভিয়েতনামের এই অঞ্চলের মাটিতে প্রচুর আয়রন ও
ক্লে ছিল। এই মাটির বিশেষত্ব হলো এটি শুকিয়ে গেলে কংক্রিটের মতো শক্ত হয়ে যায়, ফলে ভারী বোমা বর্ষণেও এই সুড়ঙ্গগুলো ধসে পড়তো না, বরং সময়ের সাথে সাথে তা আরো মজবুত হয়ে উঠত। সুড়ঙ্গের ভেতরে টমি একটি কক্ষে এসে পৌঁছান, যা ছিল ভিয়েতকংদের রান্নাঘর। এখানে তারা ব্যবহার করত হংকং চুলা, যা ছিল ছদ্মবেশের এক চূড়ান্ত নিদর্শন। এই চুলার ধোঁয়াকে শত ফুট লম্বা পাইপের মাধ্যমে মাটির নিচ দিয়ে সরিয়ে দেওয়া হতো। ওপরের জঙ্গলে থাকা উইয়ের ঢিবির ওপর দিয়ে সেই ধোঁয়া খুব সামান্য পরিমাণে বের হতো। আমেরিকান পাইলটরা ওপর থেকে দেখলে মনে করত ওগুলো কেবল ভিয়েতনামের ভোরের কুয়াশা বা সাধারণ বাষ্প। মূলত সকালবেলা কিংবা বৃষ্টির সময় তারা রান্না করত, যাতে প্রকৃতির সাথে তাদের ধোঁয়া মিলেমিশে যায়। সুড়ঙ্গের দ্বিতীয় স্তরে টমি খুঁজে পান এক গোপন কমান্ডো সেন্টার। সেখানে একটি ম্যাপে দেখা যাচ্ছিল আমেরিকানদের একটি প্রধান ক্যাম্পের ওপর বড় ধরনের হামলার নীল নকশা। টমি বুঝতে পারেন এই ম্যাপটি উদ্ধার করতে না পারলে কাল ভোরে শত শত মার্কিন সৈন্য প্রাণ হারাবে। কিন্তু পালানোর ঠিক আগ মুহূর্তে তার সামনে এসে দাঁড়ায় এক কিশোর ভিয়েতকং সৈনিক। অন্ধকারে সেই কিশোরের চোখে ছিল কেবল নিজের দেশ রক্ষার জেদ। আত্মরক্ষার তাগিদে টমি তাকে আঘাত করতে বাধ্য হন। পরে সেই কিশোরের পকেটে পাওয়া যায় তার পরিবারের একটি মলিন ছবি। যুদ্ধের নির্মমতা এটাই, ভিয়েতনামের হাজারো কিশোর কিশোরী সূর্যের আলো দেখার আগেই বড় হয়েছে এই অন্ধকার সুড়ঙ্গে। টমি সেখান থেকে একজন মুমূর্ষ মার্কিন যুদ্ধবন্দীকেও খুঁজে পান এবং তাকে সাথে নিয়ে পালানোর সিদ্ধান্ত নেন। গেরিলারা বুঝতে পেরেছিল তাদের দুর্গে হানা দেওয়া হয়েছে। পুরো সুড়ঙ্গে বেজে ওঠে বিপদ সংকেত। শুরু হয় এক শ্বাসরুদ্ধকর পিছু ধাওয়া। সরু সুড়ঙ্গের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসা বুলেটের আঘাতে ধুলোয় ভরে যায় বাতাস। টমি সেই আহত সৈনিককে কাঁধে নিয়ে অন্ধের মতো হাতড়ে এগোতে থাকেন। হঠাৎ উপর থেকে এক চিলতে সূর্যের আলো তার চোখে পড়ে। সর্বশক্তি দিয়ে সুড়ঙ্গের ঢাকনা সরিয়ে তিনি বেরিয়ে আসেন খোলা বাতাসে। ভিয়েতনামের সেই ঘন জঙ্গলে হঠাৎ পাওয়া সূর্যলোক তার চোখ ধাঁধিয়ে দিয়েছিল, কিন্তু সেই আলোই ছিল তার পুনর্জন্ম। 19 বছর ধরে চলা এই দীর্ঘ যুদ্ধে প্রায় 50 লাখ মানুষের প্রাণহানি ঘটেছিল। ভিয়েতনামের যুদ্ধ কেবল অস্ত্রের লড়াই ছিল না, এটি ছিল স্নায়ু আর টিকে থাকার লড়াই। টমি রিভেরার মতো হাজারো ট্যানেল র্যাট হয়তো আজ ইতিহাসের পাতায় হারিয়ে গেছেন, কিন্তু তাদের সাহসিকতা আর সেই অন্ধকার সুড়ঙ্গগুলো আজও আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধের ভয়াবহতার কথা। রাজনীতির মারপ্যাচে যখন ক্ষমতাধর দেশগুলো যুদ্ধে জড়ায়, তখন মূল্য দিতে হয় সাধারণ সৈনিকদের, যাদের লড়তে হয় মাটির নিচের অন্ধকার কবরে। ভিয়েতনামের এই সুড়ঙ্গগুলো আমাদের আজও স্বাধীনতার লড়াইয়ের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।